আমাকে বলেছে আমার সীতা উদ্ধারে সহায়তা করবে। বলে ওই রাবণের কবল থেকে। আমি যখন দ্বীপে তপস্যা করছিলাম তখন রাবণ এসে বলেছিল আমার সঙ্গে যুদ্ধ দাও। আমি তখন আমার লেজে বেঁধে ওই রাবণকে সমুদ্রে বারবার ডুবিয়েছিলাম। কোন রকম জীবনটা নিয়ে আবার ফিরে গেছে লঙ্কায়। তো আপনি আমাকে বললেন না কেন? আমি করে দিতাম। তখন রামচন্দ্র বললেন আমার অন্যায় তো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার পত্নী তারা দেবী তখন তাকে অভিশাপ দিলেন, হে রামচন্দ্র, তুমি যেমন আমার স্বামীকে পশ্চাৎ ভাগ থেকে অলক্ষ্যে বাণ নিক্ষেপ করে কাপুরুষের মতো আমার শক্তিশালী স্বামীকে নিধন করেছ, তেমনি তুমি ঐশ্বর্যের অধিকারী হলেও, সর্বশক্তিমান হলেও তোমাকে আমার স্বামী ওইভাবে পশ্চাৎ ভাগে থেকে তোমাকে বিনাশ করবে। তখন শ্রী রামচন্দ্র বললেন, তথাস্তু, আমি তোমাদের কথা স্বীকার করে নিলাম। তবে এই ত্রেতাতে নয়, আমি যখন দ্বাপরের দ্বারকালীলা করব তখন তুমি যারা বেদ রূপে জন্মগ্রহণ করবে আর আমাকে মৃগ বলে মনে করে আমার চরণে তুমি বাণ নিক্ষেপ করবে, আর জগতের মানুষ জানবে যে বাণবিদ্ধ হওয়ার দ্বারা আমার প্রাণান্ত হলো। কিন্তু আর পারমার্থিক মহাত্মাগণ দর্শন করবেন সমস্ত ব্রজবাসীগণ তথা পঞ্চপাণ্ডব এবং রাধা ঠাকুরানী সহ শ্রীকৃষ্ণ একটা আমাদের জীবগোস্বামী চরণ আস্বাদন করেছেন বিরাট সুবর্ণময় রথ গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এলো, আর তখন তাতে সকলে আরোহণ করলেন, আর সেই রথে আরোহণ করে সমস্ত পার্শ্বদের নিয়ে শ্রী ভগবান তার নিত্য গোলক বৃন্দাবন যাত্রা করলেন। এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে। কৃষ্ণ যখন এইরকম সংকল্প করেছেন যে আমি জগতের কার্য শেষ, আমি চলে যাব, তখন তিনি সেই প্রস্তুত নিয়ে রওনা হচ্ছেন। তখন কৃষ্ণ ভাগবতে বর্ণন করেছেন, কৃষ্ণ সধামপগতে ধর্ম জ্ঞানাদিভিসহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক ধুনাদিত। কৃষ্ণ যখন সধাম যাত্রা করবার জন্য সংকল্প করলেন তখন ধর্মের চারটি চরণ, সত্য, শৌচ, তপ, দয়া, তারা মূর্তিমন্ত হলেন। জ্ঞান মূর্তিমন্ত হলেন, বেদ বেদান্তাদির যে জ্ঞান মূর্তিমন্ত হলেন। যোগ, অষ্টাঙ্গ যোগ বা অষ্টাদশ যোগ, তারাও মূর্তিমন্ত হলেন। আর ভক্তি দেবী তিনিও তার স্বরূপ প্রকাশ করলেন, প্রকাশ করে তার পশ্চাৎ অনুসরণ করছেন। কৃষ্ণ তখন দেখলেন যে আচ্ছা আমার যদুবংশ ধ্বংস হয়ে গেছে, আর তো আমার সঙ্গে যাওয়ার কেউ নেই, কেউ আর আমাকে অনুসরণ করছে না তো, এই বলে তখন তিনি পিছন ফিরে তাকালেন। যখন পিছন ফিরে তাকালেন তখন এদেরকে সব দেখতে পেলেন, ধর্মজ্ঞানাদিভি সহ। তোমরা কোথায় যাবে? না প্রভু, আপনার আসার জন্য আমরা কত প্রার্থনা করেছিলাম। পৃথিবী দেবী বলছেন আমি সকলের পাপ সহ্য করতে পারি, পৃথিবী সর্বং সহ, পৃথিবীর এক নাম। মা যেমন সন্তানের কোনো অপরাধ নেন না, সব কিছু সহ্য করেন। মায়ের গর্ভে যখন সন্তান আসে, কখনো সন্তান লাথি মারে, কখনো যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথা তুলে বেরোবার চেষ্টা করে। এদিকে মা মনে করে যে আমার সন্তান পেটের মধ্যে সাড়া দিচ্ছে, এমনি নয়।
এই যে মাতৃগর্ভ, এটা খুবই কষ্টদায়ক স্থান। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা দিয়েছেন। ঊর্ধ্ব পদে, হেঁট মুন্ডে, বক্রভাবে, আর মায়ের সেই নাড়ির বন্ধনে, তারপরে ওখানে একটা মলের ভাণ্ডার রয়েছে, একটা মূত্রের ভাণ্ডার রয়েছে, আবার কৃমিকীটের মতো একটা ডাস্টবিন রয়েছে, আর তারপরে পচা রক্ত, পুজ, ক্লেদ, এই সমস্ত পরিপূর্ণ স্থানের মধ্যে ওই সংকোচ স্থানেতে ইউটেরাসের মধ্যে সন্তানকে 10 মাস জীবনযাপন করতে হয়। আর তার মধ্যে মাঝে মাঝে যখন বড় হয়, তখন ওই যে কৃমিগুলো ওই কোমল ত্বকেতে গিয়ে দংশন করে, আর ওই ওর থেকে রক্ত চুষে খায়। তখন আর সন্তান যন্ত্রণা সহ্য করতে পারে না। তখন প্রার্থনা করে, গর্ভবাসং মহা দুঃখম ত্রহিমাং মধুসূদনম, হে মধুসূদন, আমি এই দুঃখ আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে এই গর্ভবাস থেকে রক্ষা করো। তবে কেন আমি রক্ষা করলে তুমি তার প্রতিদান কি দেবে? শ্রী ভগবান বলছেন, দেখো, শ্রী ভগবান যখন এই কথা বললেন, তখন ওই জীবাত্মা তখন বলছে, ঠাকুর, তুমি যদি আমাকে এই কারাগার থেকে মুক্ত করে দাও, আর তাহলে আমি কথা দিচ্ছি জন্মগ্রহণ করার পরে তোমার পাদ পদ্ম ভজন করব। আমাদের ঠাকুর ভক্তি বিনোদ গিয়েছেন, হরি হে ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা, আমি জানাবো দুঃখের কথা। কি কথা তুমি জানাবে? আমার জননী জঠরে ছিলাম যখন, ও যে বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। যখন আমি আরতিপূর্ণ নিবেদন জানিয়েছিলাম, তখন কোন কোন সৌভাগ্যবান জীবকে ভগবান মাতৃগর্ভে একবার জ্যোতিরূপে দর্শন দিয়ে অদৃশ্য হয়ে যান। সকলের জন্য নয়, যারা সুকৃতিবান আত্মা। আর তখন ভাবিনু জনম লোভিয়া করিব ভজন তব, হায় হায় জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। কি বলবো ঠাকুর, যেই ভূমিষ্ঠ হলাম, হওয়ার সঙ্গে সঙ্গে এ জগৎ, আপনি পিছনে গিয়ে ফোন টোনগুলো করুন না। আমি যখন তার পাদ পদ্ম চিন্তা করতে করতে আর যাকে দর্শন করেছিলাম সেই চিন্তা করতে করতে ভূমিষ্ঠ হলাম, আর তখন এরা যারা সব আমাকে তথাকথিত আত্মীয় বলে পরিচয় দেয়, তখন এদের মন শুকিয়ে গেল। কেন না কাঁদছে না কেন? ছেলেটা জগতে আসলো, কাঁদছে না কেন? কেন না, এই জগৎ কাঁদাতেই জানে, এ জগৎ হাসাতে জানে না। এ জগতে ভালোবাসা, প্রীতি, স্নেহ বলে কোনো জিনিস নাই। তাই তো আমার রামপ্রসাদ মাতৃভক্ত, তিনি কি বললেন? মাগো, মাকে উপলক্ষ করে যদিও গিয়েছেন, মাগো এ জগৎ কারে ভালো তো বাসে না, এ জগৎ ভালো বাসিতে জানে না। কথাটা ভাবুন। তাই যেথায় আছে শুধু ভালোবাসাবাসী,
সেথা প্রাণ যেতে চায় মা। মাগো, মাকে উপলক্ষ করে গাইছেন, যেখানে ভালোবাসার বিনিময়ে কোনো প্রতিদান আকাঙ্ক্ষা করে না। আমরা যে ভগবানকে ভালোবাসি বলে মনে করে ওই বাড়িতে দেখলাম, কিছু মনে করবেন না, দুটো নকুল দানা ভোগ দিয়েছেন, সেটাকে আবার ফেলে দিচ্ছে। আর সেই দুটো নকুল দানা আর দুটো বাতাসা 2 টাকা দিয়ে ভগবানের দরজায় গিয়ে কি বলি? ওই যে কদিন আগে দুর্গোৎসব হয়ে গেল, 20 পার্ট শুনেছেন না? ধনং দেহি রূপং দেহি যশো দেহি দিশো দেহি অস্তি নাস্তি না জানাতি কেবল দেহি দেহি পুনঃ পুনঃ, কেবল দাও। আমাদের প্রভুপাদ বলছেন, ভগবানের দরজায় এসে 2 টাকার বাতাসা আর 1 টাকার ফুল, এইটা দিয়েই আমার ছেলেটা রোগগ্রস্ত, যেন রোগ মুক্ত হয়। আমার পুত্রবধূর সন্তান হচ্ছে না, ঠাকুর একটা সন্তান দিয়ে দাও। মামলা মোকদ্দমা চলছে, তাতে যেন আমার স্বামীর যেন জয়লাভ হয়, এই সব করে দাও। কত রকম আর্জি নিয়ে ভগবানের দরজায় যায়, যেন ভগবান আমার অর্ডার সাপ্লায়ার। হ্যাঁ, ভগবান আমার চাকর, আমি অর্ডার করছি, তুমি সাপ্লাই করো। এটা ভক্তির কথা নয়। যেমন চার্চে খ্রিস্টানরা কি বলে? ওয়ান্স ইন আ উইক, সপ্তাহে সানডেতে যায়, তারা গিয়ে বলে, যারা পড়াশোনা করেছেন জানেন, ও ফাদার গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, ও গড গিভ আস আওয়ার ডেইলি ব্রেড। And remove me my all sinful activities. এই 6 দিন ধরে যা পাপ করেছি সেগুলো থেকে আমাকে মুক্ত করে দাও, আর আমাদের দৈনন্দিন রুটিটা সরবরাহ করো, যেন রুটিটা পেতে পারি। আরে হতভাগ্য জীবন, যে মায়ের গর্ভে এখন কোনো সায়েন্টিস্টের এমন ল্যাবরেটরি নেই, যখন ওই ছোট্ট বদরি কুল তুল্য ভ্রূণের সঞ্চার হয়েছিল, সেখানে কে তোমাকে আহার দিয়েছিল? তারপরে যখন শরীর গঠন হলো 8ম মাসে, এখনো তোমার মুখ স্পষ্ট হয় নাই, মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সংযোগ ঘটিয়ে সেখানে তোমার যাতে পুষ্টি সাধন হয়, সেই রকম একটা স্পেশাল মেশিন বসিয়ে দিয়ে তোমার যাতে পুষ্টিবর্ধন হয়, ধীরে ধীরে বাড়তে থাকো, সেভাবে আহার দিয়েছে। আবার যখন জন্মেছ, তখন যেন করে ভিপি করে মাতৃপক্ষে ক্ষীর ভাণ্ডার সঞ্চার করে পাঠিয়ে দিয়েছেন। আজকাল যদিও যারা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার, তারা বলছেন যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ মিল্ক from breast milk, from your breast milk। অর্থাৎ হে মাতৃজাতি, তোমাদের বক্ষের দুধের এর কোনো পরিবর্তে অন্য কোনো জিনিস হয় না। কিন্তু কিছু মনে করবেন না, বর্তমান জগৎ সন্তানকে বক্ষের দুধ পান করাবো, শ্রীহীন যদি হয়ে যায়, তখন দেখি করে ছাগল, কুকুর, শুয়োর, বিড়াল, ঘোড়া, পাঁঠা, এই সবের দুধ পাউডার, আবার কিছু কৃত্রিম অ্যাসপোটা আলফা জাতীয় গাছের পাউডার দিয়ে, যারা সায়েন্সের স্টুডেন্ট জানেন, সেই পাউডারকে এখন পাউডার মিল্ক বলে, বেবি ফুড করে তাকে জল দিয়ে শুরু থেকেই তাকে বোতল ধরাতে শিখিয়ে দিলেন। তারপরে কি না, এই যে বোতল ধরাতে শুরু করলেন, সেখানে কি পেল সন্তান? না পেল মাতৃস্নেহ, না পেল মায়ের অন্তরের যে ভাব, আর মায়ের সঙ্গে সন্তানের যে নির্মল সম্পর্ক, এ সব থেকে বিচ্ছিন্ন হয়ে পশুবৃত্তি তার জেগে উঠল। কেন? পশুর সম্পদ আহার করছে, পশু দুগ্ধ আহার করছে। শেষ পর্যন্ত বড় হলো, বড় হওয়ার পরে আবার সাদা বোতল না ধরে এবার লাল বোতল ধরা শুরু করলো।
আর এখন শেষ পর্যন্ত গিয়ে সাধুদের দরজায় গিয়ে বলে, দেখুন বাবা কি বলবো, আমার ছেলেটা কত কষ্ট করে মানুষ করলাম, কিন্তু এখন এই দুর্গতি, কোনো কথা শুনে না, বললে আমাদেরকে প্রহার করতেও ছাড়ে না। দোষটা কি ছেলের? তুমি নিম্ববৃক্ষের বীজ বপন করেছ, আর সেখানে আম্রপালি ফল আশা করতে পারো কি? তা তো পারো না। সুতরাং যদি তুমি আম্রপলির বীজ বপন করতে, তাহলে সেই মধুর অমৃত রস তুমি সেই পুত্ররত্ন থেকে লাভ করে ধন্য হয়ে যেতে। আর তা না হয়ে তুমি তাকে বোতল ধরা শিখিয়েছ। তোমরাই তো শিখিয়েছ। নাস্তি মাতৃ সমগুরু চাণক্য বলেছেন। মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুরু প্রথম। কেন? মা তার নিজের যে পরিচয় সন্তানের বায়োডাটাতেই তার পরিচয় হয়। কোনো চাকরি করতে গেলে বা কোনো কলেজে গেলে বা কোনো স্কুলে গেলে যখন ভর্তি হয়, তখন তার ওখানে বায়োডাটা চায়। মায়ের নাম দরকার হয় না, ওখানে বাবার নামটাই দরকার হয়। কিন্তু ওই বাবাকে বাবা বলতে শেখায় কে? আর মাকে মা বলতে শেখায় কে? সন্তান জন্মগ্রহণ করে মা বলে কানতে জানে, ওটা ভগবত প্রদত্ত। কিন্তু দুর্ভাগা আমরা এমনই যে আমরা সেই মাতৃত্বকে বজায় রেখে সন্তানকে সেইভাবে স্নেহ দিয়ে গড়ে তুলতে পারি না। তাই এমন সন্তান, সেই সন্তানটাকে আমরা মানবীর গর্ভে প্রকাশ হলেও তাকে আমরা পশুতে পরিণত করে দিই। আমরা ছাত্র জীবনে পড়েছিলাম, অ্যানিমেলিটি প্লাস রেশনালিটি ইকুয়াল টু ম্যান। যারা পড়াশোনা করেছেন জানেন, মানুষ হচ্ছে রেশনাল অ্যানিমেল, বুদ্ধি বৃত্তি সম্পন্ন একটি প্রাণী। কিন্তু এর সঙ্গে পশুদের সঙ্গে পার্থক্য আছে। যদি দেখি, আহার, নিদ্রা, ভয় এবং বংশবিস্তার, এই চারটে কার্য পশুও করে, মানুষও করে। বরং বলবো আপনারা মানব থেকে একটা শূকর, তার আরো বেশি ক্রেডিট যদি এইটা দেখতে চান। একটা সন্তানের জননী বৎসরে একটা সন্তান জন্মদান করতে পারেন। আবার যদি কোনো কারণবশত ব্যতিক্রম ঘটে, ইউট্রাসের ডবল সন্তানও হতে পারে। কিন্তু একটা শূকর বৎসরে 6 বার বাচ্চা দেয়, শূকরই। আর এক সঙ্গে 15টা 20টা করে বাচ্চা প্রদান করে। আপনারা চর্বচস্য লেজ্জপ্রিয় দ্রব্য আহার করেন, তারা আপনাদের পরিত্যক্ত বিষ্ঠা ক্যালকাটার হাইড্রেটে ভেসে যাচ্ছে, গলা ডুবিয়ে খাচ্ছে তৃপ্তির সহিত। আপনাদের চর্বশস্য খাওয়ার যে তৃপ্তি, স্যাটিসফ্যাকশন, ও আপনার পরিত্যক্ত দুর্গন্ধযুক্ত মল ভোজন করছে নর্দমায়, একই তৃপ্তি। মৃত্যু ভয় আপনাদেরও আছে, ওদেরও আছে। আর সন্তান জন্মদান প্রক্রিয়া একই, এতে কোনো পার্থক্য নেই। হোয়ার ইজ ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যানিম্যাল? পশুর সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? শ্রীমদ্ ভাগবতে জানালেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুভির নরাণাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমান। মানুষ ধর্মজীবন যাপন করতে পারে, ধর্মের অনুশীলন করতে পারে। এই বেহালা অঞ্চলের এই গ্রামে যদি বলতেন যে দেখো স্ট্রিট ডগগুলো ঘুরে বেড়াচ্ছ, একবারে মাইকিং করে জানিয়ে দিলেন যে সিধা মায়াপুর থেকে সাধু মহারাজরা আসবেন, তোমরা সব একত্রিত হও, ভাগবত কথা শুনবে। মনে করুন এসে তারা শুনছে, বসে আছে, পোষা কুকুর, পেট ডগ। তাকে যদি বলেন যে দেখো এই তোমরা এই রাস্তায় রাস্তায় সমস্ত তোমাদের কুকুরির সঙ্গ করো, ঘরে গিয়ে করতে পারো না? আর শোনো, ভগবানের আরাধনা করবে, হরিনাম করবে, কান আছে, সাউন্ড ভাইব্রেশন একটা হবে, কিন্তু হলেও সে ভগবানের ভজন করতে হবে, এই জিনিস সে বুঝতে পারবে না। এই জন্য ভগবানের যত সৃষ্টি
সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন অফ সুপ্রিম ইন দিস লিভিং এন্টিটিজ অফ দিস কসমিক ম্যানিফেস্টেশন। এই মানব সৃষ্টি ভগবান তার নিজের মতো রূপ দিয়ে সৃষ্টি করেছেন। ভাগবতে অনেক কথা বলেছেন। দেখুন, সেই সন্তানটি যখন জন্মালো তখন কবিও বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবই। তোমাকে কাঁদিয়ে এরা হেসেছিল। এমন জীবন তুমি করিবে সাধন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুলসীদাস বলেছেন, তুলসী জব জগ মে আयो, जग हासे तुम रोयो, ऐसा करनी कर चलो कि जग तुम হাসো जग रोए। অর্থাৎ তুমি যেদিন এসেছিলে এই স্বার্থপর দুনিয়া, তোমাকে কাঁদিয়ে এরা হেসেছিল। আর তুমি এমন কার্য করে যাও, এমন সাধন করে, ভজন করে, জন্ম মৃত্যু চক্রকে অতিক্রম করে শ্রী ভগবত ধামে হাসতে হাসতে গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করবে। আর যারা যেতে পারবে না তারা তখন তোমার শুভযাত্রার কথা চিন্তা করে চোখের জল ফেলবে। তোমাকে কাঁদিয়ে এরা হেসেছিল, এখন তুমি এদের কাঁদিয়ে হাসতে হাসতে জগৎ ছেড়ে চলে যাও। সুতরাং সেই যাওয়ার প্রসিডিওর সেইটা জানতে হবে। তাই আমাদের ঠাকুর মশাই বললেন, যখন জন্ম হলো আদরের ছেলে স্বজনের কুলি, হাসিয়া কাটানো কাল। একমাত্র আদরের ছেলে, আর ধরাতে আর পা লাগে না, মাটিতে আর পা পড়ে না, কেবল এর কোলে তার কোলে নিতে নিতেই সময় চলে যায়। এত আদর। আর জনক জননী স্নেহতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। আর জনক জননীর কত স্নেহ। আর ক্রমে দিনে দিন বালক হইয়া, খেলিন বালক সহ। আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। কি জ্ঞান? গডলেস এডুকেশন, নিরীশ্বর শিক্ষা। যে শিক্ষার জন্য আমি বলি, যখন 50 লক্ষ মেগাওয়াট অ্যাটমিক এনার্জি বিশ্বে এখন স্টক হয়েছে, যার 1% বাস্ট করলে সারা পৃথিবীতে 50 বৎসরের জন্য সূর্যের আলোক পৃথিবীতে এসে পড়বে না, আর একটা প্রাণী উদ্ভিদ বেঁচে থাকবে না। এ যখন তৈরি হয়েছে, একদিন বাস্ট হবে। তাই বিশ্বের চিন্তাশীল মেধা এখন চিন্তা করছেন, আমরা জগৎ রক্ষার জন্য অ্যাটমিক এনার্জি স্টক করেছিলাম, কিন্তু কি সর্বনাশ! এ তো বাঁচাবার জন্য অস্ত্র তৈরি করি নাই, এর দ্বারা আমাদের মৃত্যুকে আমন্ত্রণ করে রাখা হয়ে আছি। কখন কোন মুহূর্তে বাস্ট হবে, বাস তখন বিশ্ব মহাপ্রলয় ধ্বংস হয়ে যাবে। এই রকম বিদ্যা। সেই জন্য বলছেন, বিদ্যা গ্রহণ করতে হবে। সা বিদ্যা তন্মতির জয়া। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। সেই বিদ্যা আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য সরস্বতী পূজা মণ্ডপে আমরা যখন স্কুলে পড়তাম, পণ্ডিত মশাই লিখেই দেন, সা বিদ্যা তন্মতির জয়া। তখন তো বুঝি না। এখন ভাগবত দেখে দেখলাম, তৎকর্ম হরিতোষম যৎ সা বিদ্যা তন্মতির জয়া, হরির দেহবিতমাত্মা স্বয়ং প্রকৃতির ঈশ্বর। ইনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক। এই বিশ্বতে যিনি এত সুন্দর সূর্যালোক 12 ঘন্টার জন্য দান করছেন, দেখুন কিরকম নিয়ম। 1 মিনিট এদিক ওদিক নয়। এই ইলেকট্রিক যে আপনারা নিয়েছেন, 1 মাস যদি বিল পেমেন্ট না করেন তাহলে কিন্তু লাইন কাট অফ করে দেবে। আর যদি আপনার এই যে সূর্য আলো দিচ্ছেন, এতে যে ফ্রেশ অক্সিজেন কত দিচ্ছেন, এর কোনো
ভাড়া দিচ্ছেন আপনারা? যদি এক সপ্তাহ বৃষ্টি হয় তখন মানুষের কি দশা হয় বলুন দেখিনি। তো ভগবান তার সৃষ্ট জীবকে রক্ষা করার জন্য এসব রেখেছেন। অক্সিজেন রোগ হয়েছে, শ্বাসকষ্ট, হার্ট ফেলিওর হতে চলেছে, আগে টাকা দেন, অক্সিজেন সিলিন্ডার নেন, তারপরে যিনি অক্সিজেন পুশ করবেন তার ফিসটা দেন, তারপরে পেশেন্ট টাচ করবে। ভগবান কত কোটি কোটি গ্যালন এই অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন দিয়ে রেখেছেন। তার কোনো রেন্ট আমরা দিচ্ছি, ভাড়া দিচ্ছি? তার না তার মূল্য দিতে পারবো? এখন তো জলকে আমরা কিনে খেতে হচ্ছে, এটা তো কখনো আমরা ভাবি নাই আজ 50-60 বছর আগে যে জলকে পর্যন্ত কিনে খেতে হয়। কিন্তু ভগবান পৃথিবীকে 3 ভাগ জলে পূর্ণ করে দিয়েছেন যে আমার সৃষ্ট জীব বেঁচে থাকবে। কিন্তু সেই জলের দ্বারা পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ করছেন, আর তার জন্য কোনো কিছু টাকা দেন বিনিময়ে কিছু? তো সুতরাং এত সুন্দর চন্দ্রের সুশীতল স্নিগ্ধ কিরণ, তার দ্বারা গাছগুলো কেমন সুন্দরভাবে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন প্রদান করছে, তার জন্য কিছু আমরা দিই কি? আর এই যে শস্য, এত শস্য, কি সুন্দর একটা ডাবের গাছ উঠে গেছে উপরে, বিরাট ফল, তার ভিতরে দেখুন কত সুন্দর স্বাদিষ্ট জল আর কোমল শ্বাস, কত স্বাদিষ্ট। কে সৃষ্টি করেছেন? শ্রী ভগবান হচ্ছেন স্রষ্টা। সেটি আমরা জানি না বলে ব্রহ্মা জানিয়ে দিলেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। দ্যাট ইজ কজ অ্যান্ড এফেক্ট থিওরি, কার্য কারণবাদ। কোন কার্যই কারণ ব্যতিরেকে ঘটতে পারে না। যেমন আজকাল কিছু কিছু তথাকথিত সায়েন্টিস্ট বলতে যাচ্ছেন, আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড। কিচ্ছু নেই, শূন্যের থেকে সব সৃষ্টি হয়ে গেল। আরে তোমার পিতামাতার অস্তিত্ব নাই আর সন্তান জন্মে গেল? এত সম্ভব হয় না। শূন্যের থেকে কখনো জগৎ জন্মগ্রহণ করতে পারে না। শূন্য থেকে শূন্যই হবে, কিন্তু প্রাণ থেকে প্রাণের উৎপত্তি হবে। তেমনি পরম প্রাণস্বরূপ যে ভগবান, সেই ভগবান এই অনন্ত সৃষ্টির মূল নায়ক। তাই কেহ মানে কেহ না মানে সব তার দাস। যে মানে তার হয় গোলকেতে বাস, আর যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। অতএব আমাদের সর্বনাশকে ডেকে না এনে ওই বৃথা মিথ্যা মায়ামহের জালে নিজেদেরকে না জড়িয়ে কি করবে? ওই যে বলেছেন, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, আমার স্বজন পালন করিয়া কে মনে ভুলিন তোমারে হরি। এদেরকেই স্বজন বলে মনে করলাম, কিন্তু বুঝতে পারলাম না যে শাস্ত্রের কথা কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভ্রাতা সহোদরা, চারি প্রহরণ সম্বন্ধ কা কৈশ্য পরিবেদনা। এই অল্প সময়ের জন্য আসা হয়েছে, এই টেম্পোরারি রেসিডেন্স পেয়েছি মাত্র। কখন ভ্যাকেট কভার অর্ডার আসবে তখন কারো বাধা শুনবে না। ছোট্ট বালক মায়ের কোলে মাতৃদুগ্ধ পান করতে করতে চলে গেল। ছেলে বড় হয়েছে, স্কুলে কলেজ যাচ্ছে, রাস্তায় জীবন শেষ হয়ে গেল। পিতা রিটায়ার্ড করেছেন, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে যাচ্ছেন, রাস্তাতেই হার্ট অ্যাটাক হয়ে গেল, আর ফিরল না। বলছে যদি বলে একটু টাকাটা তুলে স্ত্রীকে বুঝিয়ে দিয়ে আসি, না অনেক বুঝিয়েছ, আর বোঝাবার সময় নেই, চলো এবার। গচ্ছন্তং বিবর্তমানি। আর বলছেন দাম্পত্য জীবনের প্রথম রজনী পুষ্পসজ্জায়
কাল এসে বলছে আর পুষ্পেতে শয়ন করতে হবে না, এবার চলো। ব্যাস, ওখান থেকে দেখা যাচ্ছে পতি চলে যাচ্ছে, পত্নী চলে যাচ্ছে। রক্ষা করতে পারবেন কেউ? পারবেন না। সুতরাং পিতা পিতামহ ফাদারগণ সকলে চলে গেছেন, বি রেডি টু গো। তুমিও প্রস্তুত হও যাওয়ার জন্য। কি নিয়ে যাবেন জগতে? বলুন মশাই, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে, ব্যাংকেতে আমার এত টাকা ফিক্সড করে রেখেছি, তার ইন্টারেস্ট আছে, আর আমার বাড়ি ঘর গাড়ি প্রাসাদ কত কিছু আছে। ওই যে আমাদের মহারাজ বললেন না, क्या लेकर तू आया जगत में, क्या लेकर तू जाएगा, मुट्ठी बांधे आया जगत में, हाथ पसार के जाएगा। मनुआ राधे कृष्ण बोल। সুতরাং মন, তুমি একটু রাধা গোবিন্দের পবিত্র নাম কীর্তন করো, তার দ্বারা তোমার জীবনটা ধন্য হবে। এটা ভেবো না কি নিয়ে তুমি এসেছিলে, দিগম্বর অবস্থায় এসেছ, যাওয়ার সময় তোমাকে ওই দিগম্বর অবস্থাতেই যেতে হবে। তুমি যা কিছু কালেকশন, যা কিছু ডোনেশন, যা কিছু ডিপোজিট, যা কিছু এক্সপেন্ডিচার, যা কিছুই তুমি কিছু করেছ, এ সবই আমার জগৎ থেকে কালেক্ট করেছ। আমার জগতের নিয়ম তুমি নট এ সিঙ্গেল ফার্দিং আসার সময় নিয়ে আসো না, আর যাওয়ার সময় তুমি একটা কপর্দকও তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে না। এটা আমার জগতের নিয়ম। সুতরাং সব ছেড়ে দিয়ে একদিন চলে যেতে হবে। সুতরাং যেতে যখন হবে, যাওয়ার মতো যদি আমরা প্রস্তুতি নিতে পারি, সেই প্রস্তুতি আর অন্য কিছুই নয়। সেটি কি? ওই এদিকে তো সময় পেলাম না, বলছে যে বার্ধক্য এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, হরি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। বুড়ো বয়সে বলে এত ছেলে বয়সে ভজন করব কি, বুড়ো হইতো। কিরকম? গাছে আম পেকেছে, আমটা পাকা আম পরিপক্ক হয়ে ফেটে রস তার সব ঝরে পড়ে গেছে, আর আছে কেবল কি শুধু আঁঠি আর খোসা, আর রস বলতে আর কিছু নাই। তেমনি এই জগৎ সংসার পেতে কিছু মনে করবেন না। তুলসীদাস বলছেন, দিন কো মোহিনী রাত কো বাঘিনী, পলক পলক লুহু চুষে, দুনিয়া সব বাওরা হোকে ঘর ঘর বাঘিনী পুষে। দুনিয়ার মানুষ পাগল হয়ে যায় নারী পুরুষের জন্য, আর পুরুষ নারীর জন্য। দিনের বেলা মোহিনী মূর্তির আকর্ষণ, আর রাত্রিতে বাঘিনীর মতো। বাঘ যেমন রক্ত চুষে খায়, প্রথম যত বড় শিকার করুক না কেন, আগে তার গলাটা কেটে রক্ত চুষে খায়, তারপরে পচিয়ে 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 খায়। তেমনি প্রতি মুহূর্তে তোমার শরীরের সার অংশকে শোষণ করে নিচ্ছে। শেষ পর্যন্ত বার্ধক্য বয়স, এখন আর চোখ দেখতে পাচ্ছে না। বলে বাবা মন্দিরে যাব, একটু দেখতে পাচ্ছি না। নাতিকে বলছি একটু আমাকে ধরে নিয়ে চল না রে, যাব। গিয়ে কি দেখবে তুমি? তোমার তো চোখের রস তো শেষ শুকিয়ে ফেলেছ। আর একটু প্রসাদ পাবো, বলে প্রসাদ কি পাবে, ও দাঁত শেষ, দাঁত চলে গেছে সব। অঙ্গলিতং পলিতং মুন্ডম, মাথা একবারে সাদা পাট হয়ে গেছে। বলে মশাই পাট হলে কি আছে, কলম লাগিয়ে দেবো, দেখিয়ে দেবো লোককে যে দেখো এখনো কালো আছি আমি। বলে ও কলম দুদিনের, তারপরে আবার বিকৃত হয়ে রূপ দেখা দেবে। দাঁত দাঁত পড়ে গেলে কি আছে, আবার দাঁত লাগিয়ে দেব। বলে ও দাঁত লাগালেও ওই দাঁতের মতো আর কার্য করবে না। ওই দাঁত একদিন তোমার গলায় লেগে তোমার জীবনটাও শেষ করে ফেলতে পারে। অনেক ঘটছে এই প্রকার। পলিতং মুন্ডম দন্তবিহীনম জাতু তুন্ডম, করজিত কম্পিত শোভিত দণ্ডম। হাত এখন কাঁপছে, লাঠি নিয়ে চলছি। তথাপি মুঞ্চতি আশা ভাণ্ডম, তথাপি আমার আশার শেষ হলো না। ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। বললে এখন কি হবে? এখন কিছু নেই, সব শেষ হয়ে গেছে। এই যেন ওই পাকা আমের শুধু আঁটি হাড় কখানা আছে আর খোসাটা আছে। ওইটা কি, যখন এটা তো কেউ আর নিচ্ছে না। আর যদি থাকতো সেই রকম প্রীতি, বুঝতাম যে হ্যাঁ আমি সন্তান জন্মেছি, আমার সন্তানকে আমি জন্মদান করে পালন করেছি। আজ যদি পৃথিবীতে এই রকম ব্যক্তিরা সব বৃদ্ধাশ্রম, হাজার হাজার বৃদ্ধাশ্রম না করতেন, তাহলে বুঝতাম যে হ্যাঁ প্রকৃতপক্ষে সন্তানের পিতৃমাতৃ ভক্তি আছে।
যেটি বিদ্যাসাগর তার মাতৃভক্তির জীবনে দেখিয়ে গেছেন। জীবনকে তুচ্ছ করি দামোদর নদীতে ঝাঁপ দিয়ে পর্যন্ত মায়ের দর্শন চলে গেছেন, প্রবল বন্যা। মাতৃভক্তির আদর্শ দেখিয়েছেন। তো সেই রকম, তো সুতরাং এখন সব শেষ করে ফেলেছ, সব চুষে নিয়েছে তোমার, সব যা কিছু ছিল। এখন তুমি শেষ বয়সে কি ভগবানের ভজন করবে? কথায় বলে যে যা না হয় বাল্যকালে আর না হয় কভু কালাকালে, আর কোনো কালে হবে না। সুতরাং সবটার জন্য বাল্যকাল দরকার। ইনফ্যান্ট ক্লাসে পড়াতে পাঠাবেন বাল্যকালে, আবার গান বাজনার জন্য পাঠাবেন বাল্যকালে, হারমোনিয়াম বাল্যকালে শিখতে যদি পারেন তাহলে হাতের আঙুল ঠিক পরিষ্কারভাবে পড়বে। আবার যদি মৃদঙ্গ শিক্ষা দেন সেও যদি বাল্যকালে হয় তাই ভালো হয়, তা নাহলে বয়স হয়ে গেলে আর হয় না। তো সুতরাং বাল্যকালেই ভজন শিক্ষা করতে হয়। তাই যথার্থ পিতামাতা তিনি, যিনি সন্তানকে জন্মদান করে শ্রী ভগবানের ভজনের জন্য উৎসাহিত করেন, তিনি মাতা। আর যথার্থ পুত্রের জননী তিনি, আর তিনি যথার্থ পুত্র। আমাদের গোস্বামী তুলসীদাস বলছেন, কিছু মনে করবেন না, এক রাহা সে আয়া হ্যায় পুত और মুত, হরি ভজে তো পুত না তো মুত কা মুত। একই মার্গ অবলম্বন করে আসে পুত্র এবং মূত্র। মূত্র দুর্গন্ধযুক্ত বস্তু প্রকাশ করে, আর পুত্র যদি সেই রকম পুত্র হয়, পুণ্যমক নরকাত পুত্রাত্রয়তে পিতরং শ্রুতি তস্মাৎ অপত্য সন্তান ব্রহ্ম সম্ভব। পূর্বপুরুষগণ যদি পুণ্যমক নরকেও চলে যান, তাদেরকে পিণ্ডদানের দ্বারা উদ্ধার করে আনতে পারেন যদি যথার্থ পুত্র হন, তাকেই বলে পুত্র। আর ওই বাবা মাকে বলছে, বাবা তোমাদের একটা খুব ভালো জায়গায় স্থান দিয়ে আসবে। হ্যাঁ, কি কোথায় বাবা, কোথায় দেবে? না, আজ তোমার বৌমা এসছে তো, বলছে যে এদের এই জঞ্জালগুলোকে সরাও এখান থেকে, আর এই জন্য বলছি কেন তোমাকে কষ্ট দেবে, বরং ভালো করে একটা জায়গা রেখে কথা বলে এসছি, চলো সেইখানে পৌঁছে দিই। কোথায় সেটা? ওই বৃদ্ধাশ্রম। ভাবছো কি তুমি যে আজ তোমার বাবা মায়ের প্রতি এই নিয়ম আরোপ করছো, তোমার পুত্র তোমাদের প্রতি একদিন ওই নিয়ম প্রয়োগ করবে। এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ অপোজিট ইকুয়াল রিয়াকশন। তুমিও প্রস্তুত থেকো, তোমারও পুত্রবধূ একদিন তোমাকে ওই রকম বৃদ্ধাশ্রমে পাঠাবে। তো সুতরাং আমাদের শুরু থেকেই শিক্ষার প্রয়োজন। প্রহ্লাদ মহারাজ তাই বললেন, কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতাহ। কৌমার কাল থেকেই যদি ধর্মেতে প্রতিষ্ঠিত করতে পারেন, ধর্ম রক্ষতি রক্ষকা। আপনি যদি ধর্মকে রক্ষা করেন তাহলে ধর্ম আপনাকে রক্ষা করবেই করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিসে ধর্ম? কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে জলদ গম্ভীর স্বরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন শোনো, আমার একবারে আলটিমেটাম তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে এক জেনে আমার চরণে শরণাপন্ন হও। কমপ্লিট সারেন্ডার আনটু দ্য লোটাস ফিট অফ সুপ্রিম গড লর্ড কৃষ্ণ উইদাউট এনি কন্ডিশন। সেখানে কোনো শর্ত থাকবে না, কোনো শর্ত থাকবে না ভগবানের আরাধনাতে। হ্যাঁ, এই কন্ডিশন নিয়ে আমি যাচ্ছি তোমার দরজায় তা নয়, আমার কোনো শর্ত নেই। আমি তোমার দাস, তুমি আমার প্রভু, তুমি আমাকে জন্ম দিয়েছ। এই ধারে এই জগতে কত রকম সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবার সব উপকরণ তুমি সৃষ্টি করে আমাকে পালন করছো। আমার কর্তব্য, মা যেমন সন্তানকে পালন করে তার প্রতিদান কিছু হবে না। ভাবে ছোট ছেলেকে যখন কোলে নিয়ে আদর করে স্তনপান করিয়ে, আর শীতের রাত্রিতে যখন বিছানায় মলমূত্র ত্যাগ করে মায়ের সমস্ত কাপড় ভিজিয়ে দেয়, মা কি কোনো কষ্ট পেয়ে ছেলেকে ফেলে দেন? যেমন অতি যত্ন করে সে বরং আরও সন্তানটিকে আরও শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে আবার কোলে তুলে আদর করে যেমন বিছানায় নিয়ে নেয়, কোনো প্রতিদান আকাঙ্ক্ষা করে না, তেমনি আমাদের জগৎ পিতা শ্রী ভগবানের জন্য কোনো প্রতিদানের আকাঙ্ক্ষা না করে এত ফেসিলিটি দিয়েছেন তিনি জগতে, তা সত্ত্বেও আরও চাইতে হবে। তো সুতরাং না চেয়ে তাঁর চরণে
সম্পূর্ণ শরণাগত হয়ে যদি আমরা কলিযুগের যুগধর্ম শ্রীনাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ সৃষ্টিনন্দন, তাই মহাপ্রভু এই কলিকালে যুগধর্ম প্রচার করতে এসেছিলেন। যে কথাটি আমাদের নরোত্তম প্রভুর নির্দেশে আপনারা সকলে 1 মাস ধরে সেই শ্রী নাম কীর্তন করেছেন। সুতরাং এই নাম কীর্তনের দ্বারা সেই ধামের যাত্রী হওয়ার জন্য একটা পাস পাওয়া গেছে, ওই একটা গেট পাস মিলেছে, কিন্তু এখনো পর্যন্ত এন্ট্রি হয় নাই। কিন্তু এন্ট্রি হতে গেলে যে স্পেশাল গ্রেস দরকার হবে, সেই নাম্বারটা গ্রহণ করতে গেলে পর মহতের চরণে সংযুক্ত হতে হবে। হ্যাঁ, সেইটা হলেই তখন গেট এন্ট্রি হবে। তখন কি হবে না, তখন ওই লাইনে যখন দাঁড়িয়ে যাবেন তখন জানবেন যে ওই বুকিং কাউন্টার নিশ্চয়ই একদিন খুলবে, কোনোদিন নয় কোনোদিন। অর্থাৎ শ্রী ভগবানের যে সুবর্ণময় রথ আসবে, আর সেই বিমানে আরোহণ করে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে করতে অনায়াসে জগৎ ছেড়ে পরপারে গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের পাদপদ্ম লাভ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জনম সার্থক করতে পারব। আর যদি তা না হয়, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম মিতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় ভাব তব সন্তোষ। পুনরায় জন্ম, পুনরায় মৃত্যু, দ্যাট ইজ ইনএভিটেবল। যেটা জন্ম হয়েছে সে মরবে, আর যেটা মরছে সে জন্মগ্রহণ করবে। গীতাতে ভগবান বলেছেন জাতশ্রী ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ। যেটা জন্মগ্রহণ করলো সে জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুকে নিয়ে এসছে। 2 দিন ছেলেটা বয়স হয় নাই, তার পরমায়ু থেকে অলরেডি মাইনাস, বাতিল হয়ে গেছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন বয়স কত হলো, বলবো আমি 82 বৎসর বেঁচেছি। বাঁচি নাই, পরমায়ু থেকে 82 বৎসর মরে গেছি। যে সময়েতে হরিকথার আয়োজন হয়েছিল গচ্ছতি ইতি জগৎ, ওটা অলরেডি পাস্ট, আর প্রেজেন্ট টেন্সে আসবে ওটা। চেষ্টা করে আনতে পারবেন ওই সময়টাকে? আসবে না। তাই গেল যে দিবস আসিবে না আর, এবে কৃষ্ণ কি উপায়। তাই এমন দুর্লভ মনুষ্য জন্ম হয় না। 84 লক্ষ জীবন পরিভ্রমণ করি আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই মনুষ্য জীবনের সার্থকতা সম্পাদন করতে গেলে যেমন জগতে কি হয়, একটা উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না, যে ওই পাড়ার মেয়ে এই পাড়ার ছেলে, তারা নিজেরা কন্ট্যাক্ট করে তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অবৈধ সন্তান প্রসব করছে। তার দ্বারা কি হয়, জগতের কলঙ্কিত হয়। জগতের কাছে সে তখন মুখ দেখাতে পারে না। কিন্তু যখন ওই যারা ব্যবস্থাপক কি বলে ঘটকের মাধ্যমে যখন 2 পক্ষের সম্পর্ক করে দেন, তখন তুলসীকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, 10 দিকপালকে সাক্ষী রেখে, সূর্যচন্দ্র অগ্নি আদি সাক্ষী রেখে, বেদমন্ত্র সাক্ষী রেখে, ব্রাহ্মণ সাক্ষী রেখে, গুরুজনদের সাক্ষী রেখে 7 পাকে বেঁধে যখন দেওয়া হলো, তখন আর বলতে হবে না যে দেখো এই আজ থেকে এই ছেলেটি তোমার পতি, একে দেবতার আসনে বসিয়ে দেবজ্ঞানে তুমি এর সেবা করবে। তার দ্বারা কি হবে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। সেই সেবার দ্বারা যে পুত্ররূপী ফল লাভ হবে, সেই ফল আসলে তখন আনন্দমুখর পরিবেশ হয়ে উঠবে। আর ওই অবৈধ ফলটা তার দ্বারা কি হবে, কত সুইসাইড, কত কিছু হচ্ছে দেখছেন, তার পরিণতি। সুতরাং ঠিক সেই প্রকার আমাদের স্পিরিচুয়াল মেডিয়েটর, পারমার্থিক সংযোগ বিধানকর্তা তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। তাই গুরুপাদ পদ্ম আশ্রয় নিয়ে যদি আমরা যেমন কার্তিক মাসে ভজন করেছেন, শুধু কার্তিক মাস নয়, যাবৎ আছে দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ শ্রীকৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। অতএব আজিবা 100 বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। অতএব কাকে কখন চলে যেতে হবে তার যখন ঠিক নাই। সুতরাং যখন থেকে এই সুযোগ আসলো, তখন থেকে আপনারা ভগবানের পাদপদ্ম ভজনেতে নিযুক্ত হন। এইটাই আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। আজ বিদেশে দেখুন, যারা জানতো ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, দিস ইজ দ্য হিউম্যান লাইফ। হ্যাঁ, নাস্তিক 4 বাক্যের কথা, ঋণাঙ্কৃতা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত,
ভস্মীভূত দেহস্য পুনরাগমনং কুতঃ। যে কদিন বেঁচে আছো ঋণ করে ঘি খাও, মুদলে আঁকি সবই ফাঁকি, ব্যাস মরে গেলে কাজ শেষ হয়ে গেল, দেহ ভস্মীভূত হয়ে গেল। কিন্তু তা নয়, এই যা করে যাবেন এই জীবনের সমস্ত রিল হয়ে যাচ্ছে। যেমন নায়ক নায়িকারা শুটিং করে না, তখন রিল হয়ে থাকে, কিন্তু যখন স্ক্রিনেতে যখন প্লে হচ্ছে তখন যদি বলেন যে এইরকম প্রবল সংগ্রাম দেখতে পাচ্ছি না, একে একটুখানি কমিট করে দাও, তা সেটা আর হবে না, ও রিল হয়ে গেছে। সুতরাং ওই রিল তখন ওখানে রিফ্লেকশন আসবে স্ক্রিনের মধ্যে। তেমনি এই জীবনরূপী, এই লাইফ রূপী যে রিল, এখন আমরা যা করে যাচ্ছি নেক্সট পরের জীবনের জন্য প্রস্তুতি পর্ব। তাই আমার গুরুপাদ বলতেন, দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর নেক্সট লাইফ। এই জীবনটাই হলো তোমার ভাবি জীবনের প্রস্তুতি। আসবার সময় দেখলাম একটা ভদ্রলোক, খুব তথাকথিত ভদ্রলোক, একটা মোটা বেশ সোনালি রঙের চেনে অ্যালসিসিয়ান কুকুরকে নিয়ে ঘুরছে। আমাকে সেবকরা বলছে, মহারাজ দেখুন কেমন এই ভদ্রলোক কুকুরটা নিয়ে ঘুরছে। বলে হ্যাঁ, এ কুকুর নিয়ে ঘুরবে কেন? ওই কুকুরের প্রতি প্রীতি করতে করতে হ্যাঁ মৃত্যুর সময়তে কুকুর চিন্তা আসবে, পরে কুকুরের পেটে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে ওকে। সেই জন্য মানুষ হয়ে আর মনুষ্যত্ব কার্য করলো না, তো এখন কুকুর সেবা করবে। কিন্তু গোমাতার সেবা করলে কল্যাণ হবে তা করবে না, ওটা চাকর চাকরানি দিয়ে গোমাতার সেবা চলে। কিন্তু কুকুরের সেবা সকাল না হতে হতেই কুকুরের মলমূত্র ত্যাগ করাতে নিয়ে যাবে। হ্যাঁ, তারা সেটা ক্রেডিট বলে মনে করে। জানেন, আমার একটা অ্যালসিয়ান কুকুর আছে, আমি মাসে তার জন্য 50,000 টাকা খরচা করি। এইটা ক্রেডিট নয়, এটা ডিসক্রেডিট। এটা তুমি তোমার পশু মানব জীবন থেকে পশু জীবনে নেমে যাওয়ার সেই প্রস্তুতি নিচ্ছ। সুতরাং তার থেকে উদ্ধার লাভের জন্য আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই তারক ব্রহ্ম, যে নাম গ্রহণ করলে এই সংসার সমুদ্র থেকে আমরা উত্তীর্ণ হতে পারি, সেই নাম প্রদান করেছিলেন। গুরুচরণ আশ্রয় করে নিষ্ঠার সহিত আপনারা যদি শ্রী ভগবানের নাম গ্রহণ করেন, তাহলে আমাদের দুর্লভ মনুষ্য সার্থক হবে। সেই কলিকালের যুগধর্ম। আপনারা সকলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে আপনারা মুখে হরিনাম করলেন না, আগে যেমন ডায়াল সিস্টেম ছিল ফোন, যেখানে ডায়াল করতেন তার এসটিডি কোড দিয়ে সেখানে রিং হতো। আমার মহাপ্রভু 4, 6, 8, 10 ডিজিট এসব কিছু রাখেননি, একবারে 16 ডিজিটের এই ফোন নাম্বার দিয়ে গেছেন। অর্থাৎ ওই যে ভগবানের নাম করলেন 16টি অক্ষর, 16টি নাম 32 অক্ষর, এই 16টা যে ডিজিট ওখানে রিং হতে থাকলো। নিশ্চয়ই রিসিভার একদিন রিসিভ করবেন, আর তখন সুবর্ণ বিমান নেমে আসবে, আর সুবর্ণ বিমানে আরোহণ করে শ্রী গৌর গোবিন্দের গোলক বৃন্দাবন যাত্রা করে আমাদের এই দুর্লভ জীবনকে সার্থক করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বলুন সকলে, জয় জয় শ্রী শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল।